বাতিলরা যখন তারা ইসলামকে বিকৃতি করার চেষ্টা করবে, উলামায়ে কিরাম ইসলামকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেবে, ঠিক কিনা বলে? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা সকলেই দেখেছেন টুঙ্গির ময়দান 2 দিন আগে নরকীয়ভাবে ঘুমন্ত মানুষগুলোর উপরে প্রায় 50,000 মানুষ জমায়েত হয়েছে। মাঠ দখল করবা, ছুরি কেন তোমাদের হাতে, টেটা কেন তোমাদের হাতে, পাগড়ি বাঁধছো, দিনের মেহনতের কথা বলো, এত মানুষকে ইকরামের কথা বলো, তাহলে চাইনিজ কুড়াল কেন নিয়ে গেছো? তো গেছো একজন মানুষকে, সে কাফের হোক, তাকে আঘাত করতে গেলেও তো একজন মানুষের দিলে মায়া লাগে। ঘুমন্ত নিরীহ মানুষগুলোর উপর যেভাবে আঘাত করে 4 জন মানুষকে শহীদ করা হয়েছে, এরপরে বাংলাদেশের কোন স্থানে জাহাদপন্থীদের কোন কাজ চলতে পারে না, ঠিক কিনা বলে? মুমিনরা চলতে দিতে পারে না। এদেরকে সামাজিকভাবে বয়কট করুন। এরা মানুষের কাতারে পড়ে না, এরা সন্ত্রাস, এরা জঙ্গি, এরা ফ্যাসিস্ট, এরা আবার বাংলাদেশকে উচ্ছৃঙ্খল করতে চায়, ঠিক কিনা বলে? বাংলাদেশের জনগণ এটাকে শক্ত হাতে প্রতিরোধ করবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। প্রত্যেকটা মসজিদের মধ্যে মুমিনদেরকে সংঘবদ্ধ হতে হবে। কোন মসজিদে ওদের কার্যক্রম চলতে দেওয়া হবে না, ঠিক কিনা বলে? শ্রীপুর এই উপজেলার উলামায়ে কিরাম যে সিদ্ধান্ত নেবে, উলামায়ে কিরামের সাথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করুন। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদেরকে যেইভাবে পরিচালনা করা হয় সেটার নাম হলো গণতন্ত্র। এই গণতন্ত্র দিয়ে, নানান মায়ের পেজ দিয়ে আজকে আমাদেরকে পৃথিবীর মধ্যে, আমরা মুমিন দাসত্ব করব কার? কিন্তু আমাদেরকে আল্লাহর দাসত্ব থেকে ছিন্ন করে মানুষের গোলাম বানায় দিচ্ছে, ঠিক কিনা বলেন? সুতরাং এই বাংলাদেশের মানুষ, আজকে যুবক শ্রেণী, আজকে সর্বশ্রেণী কলেজ ভার্সিটির ছাত্ররা তারা জেগে উঠছে। কালেমার পতাকাকে যত দাবাইতে চাইছে, কোরআনের আওয়াজকে যত বন্ধ করতে চাইছে, আজকে কোরআনের আওয়াজ, কালেমার পতাকা প্রত্যেকটা জায়গায় উঠতেছে, ঠিক কিনা বলে? এই আওয়াজ উঠতেই থাকবে, এই পতাকা উঠতেই থাকবে। ইনশাআল্লাহ আমরা এই জমিনের মধ্যে কোরআনের শাসন কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন বানায় এরা হলো তাগুত, আর এদেরকে যারা অনুসরণ করে এরা হলো কাফের আর মুশরিক। সুতরাং কোন ব্যক্তি যদি চিন্তা করে যে আমি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন বানাবো, সে হলো তাগুত। একমাত্র আইন চলবে কার? সুতরাং আল্লাহর আইনই চলবে। এই পৃথিবীর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে যারাই আইন বানাবে, মুসলমান জাতি সেই আইনকে ভেঙে গুড়িয়ে এই বাংলার জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করুন। এজন্য আগামীর দিনে আমাদের শপথ নিতে হবে, খিলাফতের এই বাংলাদেশ আমরা চাই, ঠিক কিনা বলেন? উলামায়ে কিরাম আমাদেরকে নেতৃত্ব দিবে। অনেক নির্যাতনের শিকার আমরা হয়েছি। 53 বছরের এই বাংলাদেশে যারাই ক্ষমতায় আসছে তারাই জনগণকে নির্যাতন করছে। সামনেও যারা আসবে তারাও নির্যাতন করবে। নির্যাতন থেকে যদি এই বাংলাকে মুক্তি দিতে হয়, যদি এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নির্যাতন মুক্ত হতে হয়, ইসলামী খিলাফতের কোনো বিকল্প নাই। এজন্য এই খিলাফতের মিশনে নিজের জীবনকে নিয়োজিত করুন। সন্তানগুলোকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিন। আপনার সন্তানকে আপনি ওসিয়াত করান, বাবা যদি বেঁচে থাকো আর কোন নেতার মিছিলে যাবা না, আর কোন কুফুরের আওয়াজ উঠাবে না, তোমার গলায় আওয়াজ উঠবে আল্লাহু আকবারের আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ, নারায়ে তাকবীর। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক। রব্বুল আলামিন বলেন, ফালইয়ানজুরিল ইনসান, মানুষ যেন একটু চিন্তা করে, ফিকির করে, মিম্মা খুলিক, তাকে কোন জিনিস দ্বারা তৈরি করা হয়েছে। রব্বুল আলামিন মানুষকে চিন্তা করতে বলে নিজেই আবার বলতেছেন
খুলিকা মিন মাইন দাফিক। আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন, তাদেরকে তৈরি করা হয়েছে মিন মাইন দাফিক, সজরে নির্গত এক ফোঁটা পানির মাধ্যমে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন কেমন পানি দ্বারা? আল্লাহ আর এক জায়গায় পানির কথা বলেন, মিন মাইন মাহিন। আল্লাহ অত্যন্ত তুচ্ছ নিকৃষ্ট পানি দ্বারা আদম সন্তানকে আল্লাহ তৈরি করেছেন। এ দোস্ত, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে। আল্লাহ কেমন নাপাক পানি দ্বারা আপনাকে আমাকে তৈরি করেছেন রে বন্ধু। আপনাকে যেই দেহটা আল্লাহ দিয়েছেন, এই দেহ থেকে আপনার চোখের থেকে পানি বের হয়, এই পানি পাক না নাপাক? জোরে বলেন, পাক না নাপাক? আল্লাহ রব্বুল আলামিন আপনার মুখের থেকে থুতু বের করেন, থুতুটা দুর্গন্ধযুক্ত, পাক না নাপাক? আপনার নাক দিয়ে শ্লেষ্মা বের হয়, এটা দুর্গন্ধযুক্ত, দেখতেও অনেক খারাপ লাগে, কিন্তু পাক না নাপাক? রব্বুল আলামিন আপনার শরীর থেকে রক্ত বের করে, আপনার শরীর থেকে পুঁজ বের হয়। যদি রক্ত আর পুঁজটা বের হয়ে গড়িয়ে পড়ে, তাহলে আপনার জন্য গোসল ফরজ না অজু ফরজ? যদি অজু করেন, আপনি পবিত্র হয়ে গেলেন, এবার নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, যাই করেন কোনো সমস্যা নাই। আপনি কোরআনকে স্পর্শ করেন, তাতেও কোনো সমস্যা নাই। ওরে বন্ধু, এর থেকেও সিরিয়াস না পাক? আপনি পেশাব করেন, পায়খানা করেন, পাক না নাপাক? একটু জোরে বলেন, পাক না নাপাক? আমার কথা বোঝা যাচ্ছে? বুঝতেছেন? রব্বুল আলামিন শরীর থেকে পেশাব বের করলেন, পায়খানা বের করলেন, নাপাক। কিন্তু দোস্ত, তুমি ওযু করো, তুমি পবিত্র হয়ে যাবা। কিন্তু রব্বুল আলামিন তোমাকে এমন সিরিয়াস পানি দ্বারা তৈরি করেছে, একবার যদি কোনো মানুষের শরীর থেকে ওই এক ফোঁটা পানি বের হয়ে যায়, হাজারবার সাবান লাগায়া ওই অঙ্গ ধৌত করলেও পবিত্র হবে না। তার জন্য মসজিদে ঢোকাও হারাম, কোরআন শরীফ স্পর্শ করাও হারাম, এমনকি মনে মনে কোরআন শরীফ পড়াও হারাম। ঠিক কিনা বলে? এমন সিরিয়াস পানি দ্বারা আল্লাহ আপনাকে আমাকে, চূড়ান্ত নাপাক পানি দ্বারা আল্লাহ আপনাকে আমাকে তৈরি করলেন। হ্যাঁ দোস্ত, আল্লাহ তৈরি করলেন চূড়ান্ত নাপাক পানি দ্বারা, কিন্তু মর্যাদাটা কিন্তু আল্লাহ আপনাকে ওই রকম নাপাকি মর্যাদা দেন নাই। আল্লাহ আপনাকে তুচ্ছ মর্যাদা দেন নাই, আল্লাহ আপনাকে খাটো করেন নাই। দুনিয়ার মধ্যে আপনার থেকে সূর্যের মর্যাদা বেশি না, আপনার থেকে চন্দ্রের মর্যাদা বেশি না, আপনার থেকে জমিনের মর্যাদা বেশি না, আপনার থেকে আসমানের মর্যাদা বেশি না। রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আল্লাহ বনী আদমকে দুনিয়ার মধ্যে সবচেয়ে মর্যাদাবান বানাইছি। মর্যাদা আল্লাহ আপনাকে তামাম মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি দিয়েছেন। আল্লাহ বলেন, রে বান্দা, তোমারে তৈরি করছিলাম সিরিয়াস নাপাক পানি দ্বারা, কিন্তু মর্যাদার ক্ষেত্রে কিন্তু আমি তোমাকে কুকুরের মতো মর্যাদা দেইনি, আমি তোমাকে শুকুরের মতো মর্যাদা দেইনি। আমি আল্লাহ তোমারে কেমন মর্যাদা দিয়েছি, তামাম দুনিয়ার সমস্ত মাখলুক, এমনকি নিষ্পাপ ফেরেশতা থেকেও আমি আল্লাহ তোমাকে বেশি মর্যাদা দিয়েছি। আল্লাহ বলেন, বান্দা, শুধু মর্যাদা দিয়েই আমি আল্লাহ ক্ষান্ত হইনি। সূরা ৩কে খুলেন, পড়া শুরু করেন। রব্বুল আলামিন বলতেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
রব্বুল আলামিন বলেন ওয়াত্তিন, আল্লাহ তিনের কসম খাইতেছেন, ওয়াজ্জাইতুন, আল্লাহ জাইতুনের কসম খাইতেছেন, ওয়াতুর সিনিন, আল্লাহ সিনাই পর্বতের কসম খাইতেছেন, ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ বলেন এই নিরাপদ ভূমির কসম আমি খাইতেছি। আল্লাহ মক্কা নগরীর কসম খাইতেছেন। আল্লাহ চারটা দামি দামি জিনিসের কসম খায়া বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে আমি আল্লাহ মানব জাতিকে সবচেয়ে উত্তম আকৃতি দান করছি। আল্লাহ সূর্য বানাইছেন কত আলো, একটা সূর্য উদয় হওয়ার সাথে সাথে দুনিয়াটা আলোকিত হয়ে যায়। আল্লাহ চন্দ্র বানাইছেন অন্ধকার রাতের মধ্যে চাঁদের কত আলো, আল্লাহ তারকা বানাইছেন তারকার কত আলো। কিন্তু রব্বুল আলামিন এইগুলোকে সবচেয়ে সুন্দর বলেন নাই। রব্বুল আলামিন বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তামাম মাখলুকের মধ্যে মানব জাতিকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন বান্দা তোরে দামও দিলাম বেশি, সৌন্দর্যও দিলাম বেশি। বান্দারে আমি আল্লাহ তোর জন্য কত দাম দিয়েছি, কত সৌন্দর্য দিয়েছি। শোন বান্দা, এখানেই আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। রব্বুল আলামিন সূরা বাকারার 29 নম্বর আয়াতের মধ্যে বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি আল্লাহ তোমাদের জন্য তামাম দুনিয়ার সব কিছু বানাইছি। চিৎকার মেরে বলি সুবহান। হুয়াল্লাযী, তিনি ওই সত্তা, আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যিনি তোমাদের জন্য সব কিছু বানাইছেন। আল্লাহ বলেন বান্দা তোরে আমি এত ভালোবাসি, দুনিয়ার মধ্যে আসমান দেখো, জমিন দেখোস, যা কিছু দেখোস, দুই চোখের মধ্যে যত প্রাণী দেখো, যত গাছপালা দেখো, মাছ দেখো, যা কিছু দেখো, আমি আল্লাহ সব কিছু তোমার জন্য বানাইছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা সব কিছু তোমার জন্য বানাইলাম, কিন্তু আমি আল্লাহ তোমাকে বানাইছি আমি আল্লাহর জন্য। শুধুমাত্র তোমাকে তৈরি করছি, তুমি আমি আল্লাহর দাসত্ব করবা। রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাকবীর তো হইল না, মুসলমানের তাকবীরটা তো নরম থাকে না, জোরে বলি না মাশাআল্লাহ। এই এলাকার বুড়া বাবাজিদের গায়ে যুবকের মতো শক্তি আছে। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআন তেলাওয়াত তো মুমিনের ইমানের স্পিরিট বাড়াইতে থাকে। কোরআন তেলাওয়াত শুনা স্পিরিট কমে, মুনাফিকের স্পিরিট বাড়ে মুমিনের, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন তেলাওয়াতের সাথে আমার তাকবীরের ধ্বনিও সেই রকম সমমানের হইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে তৈরি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এতক্ষণ যে আলোচনাটা আমরা শুনলাম, আলোচনার সারাংশ যদি আমি বলি, আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন নাপাক পানি দ্বারা, কিন্তু মর্যাদাকে কি আল্লাহ আমাদের নাপাকি দিয়েছেন না উন্নত দিয়েছেন? বুড়ো বাবারা, নাপাকি দিয়েছেন না উন্নত দিয়েছেন? আল্লাহ উন্নত মর্যাদা আমাদেরকে দান করেছেন। আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানাইছেন, সবচেয়ে সুন্দর বানাইছেন। তাম দুনিয়ার যা কিছু আছে আল্লাহ আমাদের জন্য বানাইছেন, বলি না সুবহান। মানব জাতি সে যেই রকমই হোক, যেই ধর্মেরই হোক, তার চেহারা যেরকমই হোক, খাটো হোক লম্বা হোক, সাদা হোক কালো হোক, বাংলাদেশি হোক আফ্রিকান হোক সৌদি হোক, সবার মর্যাদা আল্লাহ তামাম মাখলুকের মধ্যে বেশি দিয়েছে। কিন্তু
এর মধ্যে আবার ডিভাইড আছে। সবার মর্যাদা আল্লাহ বেশি দিলেন, কিন্তু এই মানব জাতির মধ্যে একটা দল তাম দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে হবে সর্বশ্রেষ্ঠ, আর একটা দল তাম দুনিয়ার সমস্ত সৃষ্টির মধ্যে হবে সবচেয়ে নিকৃষ্ট। রব্বুল আলামিন সূরা বাইয়িনার 6 এবং 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, নিশ্চয় আহলে কিতাব আর মুশরিকদের মধ্যে থেকে যারা আল্লাহর সাথে কুফরি করেছে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হলো জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। বলি না আউযু বিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে। খালি ঈমান আনার পরে নেক আমল ছাড়ে নাই, ভালো কাজ করছে, ঈমান আনে নাই। দুইটা গুণ আছে। কয়টা গুণ? কয়টা গুণ? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হলো তামাম দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে মানুষের মধ্যে এবার দুই দল। এক দল হলো কাফের, যারা আল্লাহকে মানে না, এরা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আর এক দল হলো ঈমান আনছে আল্লাহর উপর এবং নেক আমলও করে। আল্লাহ যা যা হুকুম দিয়েছে, যা হালাল করেছে এটাকে মানে, যা হারাম করেছে সেটার থেকে দূরে থাকে এবং আমলে সালেহা করে, আল্লাহর উপর ঈমান আছে। এরা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। কাকা কি বলতে বলতে কি শরীরের শক্তি কমে গেছে? সুবহানাল্লাহ একটু জোরে বলি না? তাহলে আমরা কি আল্লাহর উপর ঈমান আনছি? নেক আমল করি বিদায় তো এখানে আসছি। তাহলে আল্লাহর এই কোরআনের আয়াত দ্বারা বোঝা যায়, ঈমান আর নেক আমল থাকলে তামাম দুনিয়ার সব কিছুর মধ্যে আমরা শ্রেষ্ঠ। বলি না সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, এবার আবার দুই দল। একটা হলো সাধারণ মুমিন, আর একটা বিশেষ পার্সন। যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াত, 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? একজন ঈমানদারের কেমন মর্যাদা আল্লাহ বাড়াইছেন কে? আরো জোরে বলি কে? আল্লাহ বলেন, আমি তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার তাদের মর্যাদাকে বাড়াইয়া দিছি। আল্লাহ কেমন বাড়াইছে? এই এলাকার নাম কি জানো? কালীনগর। এই কালীনগরের মুসলমান আল্লাহ কেমন মর্যাদা বাড়াইছে। তুমি একজন মেথর হতে পারো, তুমি একজন চাষি হতে পারো, তুমি একজন মুচি হইতে পারো, তোমার মধ্যে ঈমান আছে, একটা মাত্র জিনিস আছে, সেটার নাম হলো কি? তোমার মধ্যে যদি ঈমান থাকে, আর একজন ওয়াশিংটনে পৃথিবীর সবচেয়ে বড় সিংহাসন নিয়ে বসতে পারে, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প হতে পারে, কিন্তু আল্লাহর কাছে ডোনাল্ড ট্রাম্পের মর্যাদা বেশি না, আল্লাহর কাছে পুতিনের মর্যাদা বেশি না,
আল্লাহর কাছে বেঈমানদের মর্যাদা বেশি না। তোমার মতো একজন মেথর যার গায়ে সিরা লুঙ্গি আছে, যার গায়ে সিরা গেঞ্জি আছে, তেমন টাকা নাই, পয়সা নাই, থাকার জায়গা নাই, তোমার মতো ইমানদারের দাম আল্লাহর কাছে ওই রকম কাফেরের থেকে 1000 গুণ, কোটি গুণ আল্লাহ বেশি বানায়া দিছে। আল্লাহ তোমারে মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা ঈমানদার আল্লাহ তাদের মর্যাদাকে বাড়ায়া দিবেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর আল্লাহ তাআলা যাদেরকে ইলম দিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যাদেরকে আলেম বানাইছেন, আল্লাহ তাদের মর্যাদা অনেক অনেক গুণ বাড়ায়া দিছে। আল্লাহ আলেমদের মর্যাদা এখানে দারাজাত ব্যবহার করছে। হুজুর আছে, আল্লাহ এক বচন না বহু বচন ব্যবহার করছে। কেন বহু বচন বলতে? 3 সংখ্যার পর থেকে যা আছে সব বেশি। আল্লাহ কত বাড়াবেন সীমানা দিয়ে দেননি, যে আমি সাধারণ মুমিনের থেকে 100 গুণ বাড়াবো, 200 গুণ বাড়াবো, না 1 লক্ষ গুণ বাড়াবো, না 1 কোটি গুণ বাড়াবো। আল্লাহ সীমানা দেন নাই। কেন দেন নাই? রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতেছেন যে মুমিনের একটা মর্যাদা আল্লাহ তাআলা কাফেরদের উপর দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে ইলম দিয়েছেন, ইলম দ্বারা সম্মানিত করেছে, আল্লাহ তাআলা এদের মর্যাদাকে কেন বেশি বাড়াইয়া দিয়েছেন এবং কত বেশি বাড়াইছেন? কারণ ইলম এটা আল্লাহ তাআলার গুণ, আল্লাহর সিফাত। ইলম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষ পায়। সুতরাং ইলম আল্লাহ তাআলার জাতের সাথে সম্পর্ক। আল্লাহ বলেন, আমার মর্যাদার যেমন সীমা নাই, আল্লাহ তাআলা আলেমের মর্যাদাও সীমা রাখেন নাই। বলি না সুবহানাল্লাহ। এই কালীনগরে যদি একটা খাল থাকে, সেই খালটার সম্পর্ক যদি সমুদ্রের সাথে হয়, তাহলে ওই খালের পানি কোনোদিন শুকাবে? ঠিক তেমনি ভাবে একজন আলেমের সম্পর্ক হলো আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলার সাথে যার সম্পর্ক হয় তার মর্যাদাও কখনো কমে না। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা মুমিনদের মর্যাদাকে বাড়াইছেন, আলেমদের মর্যাদা অনেক গুণ বেশি বাড়াইছেন। আল্লাহ আলেমকে কেমন দাম দিছে, আলেমের মর্যাদা বুঝতে অনেক কিছু শুনছেন। আজকে আপনাকে আল্লাহ একটা দেহ দিয়েছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, এটার নাম কি? মানব দেহ। এই মানব দেহের দিকে যদি আপনি তাকান, আপনার ঘুম ভেঙে যাবে। আলেমের মর্যাদা কেমন আল্লাহ আপনার দেহের মধ্যে আপনাকে বুঝাই দিচ্ছেন, কিন্তু উপলব্ধি করে আপনি নিতে পারেন নাই। সম্মানিত হাজির, ইলম শিখতে হলে প্রথমত একটা মানুষের দরকার হয় কান। কারণ উস্তাদের কাছ থেকে যদি পড়াটা না শুনতে পারে তাহলে সে শিখতে পারবে? দেখেন তো, কানটা আল্লাহ তাআলা কোথায় দিয়েছেন? এই গোটা দেহটা কে বানাইছেন ভাই? আল্লাহ বানাইছেন। কিন্তু কানটা আল্লাহ তাআলা কোথায় দিয়েছেন? শরীরের 2টা ভাগ, একটা হলো নিম্ন ভাগ আর একটা উপরি ভাগ। দেখেন, কান এটা ইলম শিখার জন্য সহায়ক। এই জন্য আল্লাহ তাআলা কানকে নিচে দেন নাই। আল্লাহ তাআলা কানটাকে শরীরের উপর ভাগে এবং সবচেয়ে উপরি ভাগে দিয়েছে। ঠিক কিনা বলেন? একজন মানুষের ইলম শিখতে কান লাগে। কান লাগে বিদায় আল্লাহ তাআলা কানটাকে কেমনে দিয়েছেন? আল্লাহ প্রথমে বাহিরের একটা অংশ বানাইছেন, আবার আল্লাহ ভিতরে পর্দা দিয়ে কানটাকে সংরক্ষণ করছেন, যেন কোনো জিনিস সহজেই যেন এটাকে নষ্ট না করতে পারে। এই যে কানটাকে আল্লাহ উপরি ভাগে দিয়েছেন, এটা হলো ইলমের মর্যাদায়। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইলম শিখতে এরপরে লাগে জবান। উস্তাদের কাছ থেকে শুনছেন, এবার মুখ দিয়া বলবেন। আল্লাহ তাআলা এই জবানটাকে কেমন নিরাপত্তা দিয়েছেন? প্রথমে আল্লাহ তাআলা ঠোঁট দিয়েছেন, এরপরে দাঁত দিয়া 32টা দাঁত দিয়া আল্লাহ পুলিশের পাহারা দিছে, যেন সহজেই কেউ জিহ্বার উপর আক্রমণ না করতে পারে। আল্লাহু আকবার বলবেন না? এমন একটা দামি জিনিস, জিহ্বা দিয়ে আপনি কথা বলবেন। আল্লাহ তাআলা এই জিহ্বাটাকে এত কঠোর জায়গায় দিয়েছে, উপরেও শক্ত দাঁত,
নিচেও শক্ত দাঁত, কিন্তু জিহ্বায় কামড় লাগে কয়বার। এই যে আল্লাহ তাআলা এটাকে এত দামি বানাইছেন, মুখের ভিতরের অংশ দিয়া দাঁতটারে দিয়ে আল্লাহ তাআলা পুলিশি পাহারা দিয়েছে। মুখ যদি বন্ধ করে সহজে মুখের মধ্যে কোনো কিছু ঢুকতে পারে না। আল্লাহ বলেন এই যে মুখকে আমি শরীরের নিম্ন ভাগে দিলাম না, পায়ের নিচে দিলাম না, হাঁটুর নিচে দিলাম না, এই যে উপরি ভাগে দিলাম কেন? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এলেম শিখতে হলে এরপরে প্রয়োজন চোখ। চোখ দিয়া দেখতে হয়, চোখ দিয়া দেখতে হয়। আল্লাহ চোখ কি শরীরের নিম্ন ভাগে দিয়েছে না উপরি ভাগে দিয়েছে? আল্লাহ তাআলা চোখটাকে এত সুন্দর জায়গায় দিয়েছে। আল্লাহ তাআলা চোখ দেওয়ার পরে আবার উপরে পাপড়ি দিয়েছে। চোখটা আপনি যদি বন্ধ করেন সহজেই চোখের মধ্যে কিছু ঢুকতে পারবে না। আবার পাপড়ি আছে, কোনো ময়লা আসলে এই ময়লাটা এখান দিয়ে বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই যে চোখকে আল্লাহ তাআলা শরীরের উপরি ভাগে দিলেন, কেন দিলেন? এলেমের মর্যাদা, আলেমের মর্যাদার কারণে আল্লাহ তাআলা আলেমের মর্যাদাকে বাড়াইছেন। এই জন্য চোখ শরীরের মধ্যে চোখটাকে উপরি ভাগে দিয়েছেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এবার এলেমটাকে আপনার সংরক্ষণ করতে জেহেনের প্রয়োজন হয়। আপনার যদি পাগল হন এলেম শিখতে পারবেন, মাথার মধ্যে যদি গন্ডগোল হয় এলেম শেখা সম্ভব। রব্বুল আলামিন এই জেহেনটাকে, মেধাটাকে এমন জায়গায় দিয়েছেন। প্রথমে রব্বুল আলামিন হাড্ডি দিয়ে বেড়া দিয়েছেন, এরপরে আবার পাতলা চামড়া, এরপরে মোটা চামড়া, এরপরে রব্বুল আলামিন মাথার উপরে চুল দিয়েছে, যেন সহজেই মাথার উপরে আঘাত করলে আঘাতটা জেহেন পর্যন্ত না পৌঁছায়, ঠিক কিনা বলে? রব্বুল আলামিন এই যে জেহেনটাকে সবচেয়ে সুন্দর জায়গায় অবস্থান করাইলেন, কারণটা কি? এবং সবচেয়ে উপরি ভাগে দিলেন, কারণ এই জেহেনের মাধ্যমে এলেম সংরক্ষণ হয়। এই জন্য এটা হলো এলেমের মারকাজ। এই জন্য রব্বুল আলামিন এই জেহেনকে শরীরের সবচেয়ে উপরি জায়গায় দিয়েছেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর এই যে চেহারাটা, এটা হলো মাদ্রাসা। কারণ এই চেহারার মধ্যে কান আছে, চোখ আছে, মুখ আছে, ঠিক কিনা বলে? এই যে মাদ্রাসা, মাদ্রাসা হওয়ার কারণে এই চেহারার একটা আলাদা দাম আছে। সেই দামটা কি? এটা আমাদের অনেক বাবারাই জানে না, অনেক যুবকরা জানে না। দামটা হইল, আপনি কাউকে যদি প্রহার করতে চান, আপনার সন্তান অন্যায় করেছে, তাকে আপনি হাতে প্রহার করেন, এই যে এই জায়গায় প্রহার করেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো মানুষের চেহারার মধ্যে আঘাত করা হারাম। কোনো মানুষের চেহারার মধ্যে আঘাত করা যাবে, কারণ কি? এই যে এলেমের মারকাজ মাদ্রাসা, এর মধ্যে আল্লাহ তাআলা এলেম শিখতে যা যা লাগে সব এখানে ফিট করেছে। এই জন্য আল্লাহ তাআলা চেহারাকে মর্যাদা দিয়ে দিয়েছেন। আপনি আপনার স্ত্রীর মুখের মধ্যে আঘাত করতে পারবেন না, সন্তানের মুখের মধ্যে আঘাত করতে পারবেন না। এমনকি যারা টিচার আছেন, শিক্ষক আছে, তারাও বাচ্চাকে মুখের মধ্যে আঘাত করতে পারবে। এটা কিসের জন্য? এলেমের মর্যাদার কারণে, এলেমের সংরক্ষণের জায়গা হওয়ার কারণে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত মাদারেস দান করেছেন, মুখকে আল্লাহ তাআলা যেমনি ভাবে শরীয়তের মাধ্যমে হেফাজত করেছেন, এই মাদ্রাসাগুলোকেও আল্লাহ তাআলাই হেফাজত করে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, এলেম যারা শিখে, আমরা দেখি দুনিয়ার মধ্যে যারা আলেম হয়, এরা সাধারণত টাকা পয়সার দিক দিয়ে খুব নিম্নমানের হয়, ঠিক কিনা বলেন? এ সমাজে একজন রিক্সা চালক মাসে 30,000 টাকা ইনকাম করে, কিন্তু একজন ইমাম সাহেব 5,000 টাকা বেতন পায়। আবার মুসল্লিরা এই 5,000 টাকা বেতন দিয়া তাদের যে শান্তি এবং যে সুন্দর একটা লেকচার দেয় যে আমি আমার মসজিদের ইমাম সাহেবের 5,000 টাকা বেতন দিই, ঠিক কিনা? এই সকল লোকদের তো লজ্জা থাকা উচিত। আপনারা মনে হয় দলের জন্য ঠিক কইতেছেন না। আপনারা দেন প্রত্যেকটা ইমাম সাহেবকে যোগ্য মর্যাদা, যেন তার পরিবার নিয়ে চলতে পারে, এমন একটা বেতন দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? চিন্তা করেন, হুজুররা তো আমাকে বাড়িতেই খায়, হুজুররা আমাকে দেওয়াটাই পরে, আমাকে মসজিদেই থাকি,
এগো আবার এত কিসের দাম? দেখুন তো, দুনিয়ার মধ্যে যেই লোকটা বিবাহ করতে চায় তার জন্য প্যান্ডেল সাজানো, এরপরে আপনার গেট সাজানো, খাবারের অ্যারেঞ্জমেন্ট যদি 5,000 লোকের হয়, এই 5,000 লোকের অ্যারেঞ্জমেন্টটা কি জন্য হয়েছে? ওই বরের কারণে হয়েছে, ঠিক কিনা হবে? তাহলে বরযাত্রী অনেক লোক আসে, মেয়ে পক্ষের অনেক আত্মীয় স্বজন সেখানে উপস্থিত হয়। এই সব খাবারগুলো কি ওই বর একা খায় না সবাই মিলে খায়? সবাই মিলে খায়। বর কি হয়, বরের মুখে তো একটা রুমাল থাকে, বিয়ের দিন শরমের কারণে বেচারা ঠিক মতো খাইতেও পারে না, খাইতে মন চাইলেও খায় না, ঠিক কিনা বলে? সামনে বড় বড় রোস্ট, হ্যাঁ, দেখা গেছে ছাগল একটা নিয়ে আসছে, বিভিন্ন খাবার, মন চাইতেছে যে না অর্ধেকটা খায় ফেলায়, খাইতে পারে, বেশি যদি খাই কবে সবাই খাদক জামাই, এই ভয়ে ভয়ে খায় না। কিন্তু এই আয়োজনটা, এই যে বড় খাসি, গরু কুরবানি হলো, হ্যাঁ, গরু জবাই হলো, সব খাবার খাইতেছে, সবাই মিলে খাইতেছে। এই খাওয়ানটা কার জন্য খাইতেছে? ওই বরের জন্য, ঠিক কিনা বলেন? এই বরের জন্য খাবার খাইলেন, কিন্তু বর খাইলো কি অল্প। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নিয়ামত দুনিয়াদার তোমাদেরকে দিতেছে, এই সব নিয়ামত আল্লাহ তাআলা আলেমদের মর্যাদার কারণে দিতেছে। আলেমরা এগুলো ভোগ করবে না, আলেমরা তো সামান্য খাবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের ওসিলায় তোমাদেরকে খাওয়াইতেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, দেখবেন ওই সময় এমন একটা অবস্থা, মেহমান যারা আসবে আর না আসবে, কিন্তু কুকুরগুলি জোট বাইন্দা মনে হয় যে ওই বিবাহের দাওয়াত ওদেরকেই সবচেয়ে বড়টা করা হয়েছে। ওই বাড়ির সব আশপাশ দিয়ে ঘুরতে থাকে, এখানে বাড়িতে এসে পুরো ঘেউ 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 করে পুরো মাথায় ফেলা, মনে হইতেছে কি সব খাবার ওদেরকেই দেবে। কিন্তু ওরা কি সব খাবার পায়? হ্যাঁ, রোস্ট ওদের সামনে দেয়, গরুর গোস্ত দেয়, নাকি হাড্ডিগুলি পায়? এটা মনে রাখতে হবে, যারা দুনিয়ার নিয়ামত উলামা ইকরামের জন্য খাইতেছো, কিন্তু উলামা ইকরামের মর্যাদা দিতে জানো না, তাদের সাথে বেয়াদবি করো, তাদের মাথার মধ্যে আঘাত করতে যাও, তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করো, এই সকল মাদারসে কওমিয়াকে তুমি তুচ্ছতাচ্ছিল্য করো, তোমাদেরকেও আল্লাহ তাআলা ওই কুকুরের মতো মনে হইতেছে তোমাদেরই সব, কিন্তু শেষে দেখবা তোমরাই জিরো, তোমাদের কিছু নেই, ঠিক কিনা বলে? কাল কিয়ামতের ময়দানে বাস্তবতা বুঝে আসবে। বলতে পারেন হুজুর মাইক পাইছেন, ফাটায় ফেলতেছেন, বাস্তবতা ভাই আপনারও বুঝে আসবে, আমারও বুঝে আসবে। চোখটা শুধু বন্ধ করেন, বাস্তবতা বুঝবেন, কাকে আল্লাহ তাআলা দাম দিয়েছে, কাকে আল্লাহ তাআলা দাম দিয়েছে বুঝবেন। ইলম শেখাটা আপনার আমার সকলের জন্য জরুরি, ঠিক কিনা বলেন? ইলম প্রত্যেকটা কওম থেকে যদি কিছু মানুষ না শিখে, পুরা কওমের সকল লোক গুনাহগার হবে। একটা কওমের মধ্য থেকে কিছু লোক ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে কিফায়া। রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा खालिक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। रब्बुल आलमीन बोले, फलौला नफरा मिन कुल्ली फिरकातिन मिनहुम ताइफातुन लियाताफाक्काहू फिद्दीन। কেন প্রত্যেকটা গোত্র থেকে এমন একটা দল বের হয় না যারা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, ইলম, গভীর ইলম তারা অর্জন করবে। কেন অর্জন করবে? ইযা রাজা ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা ফিরে আসবে, ইলম শিকার পরে নিজের কওমের কাছে ফিরে আসবে, তখন তারা কওমকে ভীতি প্রদর্শন করবে।
কওমরে তেলবাজি করবে, সভাপতিরে তেল দিবে, সেক্রেটারিরে তেল দিবে, হারাম করলে বড়লোক বানাইবো, হারাম করলে মর্যাদাবান বানাইবো, নাকি তাকে ভয় দেখাবে? তুমি সুদ খাও, তোমার কিন্তু জাহান্নামে যাইতে হবে। তুমি ঘুষ খাও, তোমার কিন্তু জাহান্নামে যাইতে হবে। তুমি তোমার বোনের জমি ফাঁকি দিছো, তোমার কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তুমি তোমার ভাইকে ঠকাইতেছো, তোমার কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। নিজের কওমকে ভীতি প্রদর্শন করার জন্য ইলমে দ্বীন শিক্ষা করবে, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন আলেমরা ভয় দেখাবে। ভয় দেখানোর পরে আল্লাহ বলেন ওয়ালা আল্লাহুম ইয়াহদারুন, হয়তো তারা ভীত সন্ত্রস্ত হবে, তারা ভয় পাবে। হে দোস্ত, সুতরাং বোঝা গেল ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে কিফায়া। একটা কওমের সকল লোক যদি ইলমে দ্বীন শিক্ষা থেকে বিরত থাকে, গোটা কওমের সমস্ত লোকগুলি গুনাহগার হবে। আর যদি কিছু সংখ্যক লোক ইলমে দ্বীন শিক্ষা করে, তাহলে এই ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওরে বন্ধু, ইলমে দ্বীনের গুরুত্ব বুঝলা না? আজকে ছেলেরা ইঞ্জিনিয়ার বানাবা, ডাক্তার বানাবা, বড় চাকরি দিবা, বড় লোক বানাবা, এই স্বপ্নে কত টাকা খরচ করতেছো? জমি বেচতে ছেলেরে পড়ায়, সারা জীবনের সমস্ত পুঁজি ছেলের পিছনে খরচ করে। ছেলে এবার বড় ডাক্তার, ছেলে এবার বড় ইঞ্জিনিয়ার, কিন্তু ছেলে আজকে বড় লোক হইছে, বাবারে চিনে না। যেই বাবা কৃষিকাজ কইরা, ক্ষেতের মধ্যে রাত দিন পরিশ্রম কইরা, নিজের শরীরে ভালো একটা পোশাক না দিয়া, নিজের আত্মায় ভালো একটা খাবার না দিয়া সন্তানরে বড় ডাক্তার বানাইছে, বড় ইঞ্জিনিয়ার বানাইছে। আজকে সন্তান বড় ইঞ্জিনিয়ার হইলে বাবারে পরিচয় দেয় না, চিন্তা করে আমার বাবা তো কৃষক, বাবারে যদি পরিচয় দেই মানুষ আমারে খাটো বলবে, এই জন্য তোমারে পরিচয় দেয় না, ঠিক কিনা বলে? হে বন্ধু, বৃদ্ধ হইছ, চিন্তা করছো সারা জীবনের সমস্ত পুঁজি ছেলের পিছনে খাটাইছি, ছেলে আমারে অনেক আদর করবে, ছেলে লাখ লাখ টাকা কামাবে, আমি পায়ের উপর পা রেখে খাবো। বৃদ্ধ হইছ, ছেলে বউ নিয়ে থাকে ঢাকা শহরে, তুমি গ্রামের মধ্যে না খায়া মরো, তোমার সন্তান তোমার দিকে একবারও তাকায় না। আরো যদি সন্তান একটু বেশি শিক্ষিত হয়ে যায়, তুমি বাইসে থাকতে সমস্ত সম্পদগুলি লেখা তোমারে ঘেটি দইরা বৃদ্ধাশ্রমে রেখা আসে, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু, তোমার সন্তানটারে যদি তুমি আলেম বানাও, তোমার মেয়েটারে যদি তুমি আলেমা বানাও, তোমার ওই সন্তানটা, তোমার ওই মেয়েটা ইলমে দ্বীনের খেদমত করার পরে একটা মাদ্রাসায় চাকরি করে, মসজিদে চাকরি করে, মসজিদের মধ্যে ৫,০০০ টাকা বেতন পায়, কিন্তু ৫,০০০ টাকার হুজুরে বেতন দাও, ঠিক আছে, একজন হুজুরে দেখাইতে পারবা না মা বাবারে ভাত দেয় না, ঠিক কিনা বলে? শুধু পার্থক্যটা বোঝো রে বন্ধু, এটা তো তোমার দুনিয়ার পার্থক্য। যেই সন্তানের পিছনে তুমি কোটি টাকা খরচ করছো, এই কোটি টাকার কারণে তোমার জান্নাত আল্লাহ দিয়ে দিবে। কিন্তু যেই সন্তানটারে তুমি মাদ্রাসায় পড়াইছো, যেই মেয়েটারে তুমি জামিয়া ফাতেমাতুজ জোহরায় ভর্তি করছো, যেই মেয়েটারে তুমি হাফেজা বানাইছো, আলেমা বানাইছো, এক এক টাকা খরচ করবা, নেকি দিবেন কে? শুধু এখানেই শেষ নয়, তোমার মেয়েটা যদি পড়তে বের হয়, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, তোমার মেয়েটা যতক্ষণ পর্যন্ত ইলমে দ্বীন শিক্ষা কইরা বাড়িতে না ফিরবে, ততক্ষণ পর্যন্ত তোমার ছেলে, তোমার মেয়ে আল্লাহর রাস্তায় থাকবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যদি মৃত্যু হয়, আল্লাহর রাস্তায় মৃত্যু হবে, শাহাদাতের মৃত্যু আল্লাহ তাকে দান করবে। এরে বন্ধু, বুঝলা না? তুমি বুঝলা না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খায়া বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর নবী বলেন, আমি মুহাম্মদ ওই সত্তার কসম খাইতেছি যেই সত্তার হাতে আমার জীবন। মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানা। আল্লাহর নবী বলেন, যেই বাচ্চাটা ইলম শিখার জন্য মাদ্রাসার পাশ দিয়া ঘুরে,
যে মেয়েটা এলেম শিখার জন্য মাদ্রাসায় কেবল আসতেছে আর যাইতেছে, তার প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা 1 বছরের ইবাদতের সওয়াব দান করবে। বলি না সুবহানাল্লাহ। যদি বলি চাচা আজকে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, একজনে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আরে 1 বছর তো দূরের কথা, কিন্তু তুমি আর আমি ইবাদত করে কি করব? ওই বাচ্চা তোমার কাছে মনে হইতেছে দুষ্ট, কত খারাপ, কিন্তু ওই বাচ্চার প্রত্যেক কদমে আল্লাহ তাআলা 1 বছরের ইবাদতের সওয়াব দান করবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াবিকুল্লি কদমিন মাদিনাতান ফিল জান্নাহ, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বাচ্চার জন্য জান্নাতের মধ্যে একটা শহর নির্মাণ করতেছে। ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরান লাহ, ওই বাচ্চাকে প্রত্যেকদিন সকালবেলা আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দিতেছেন, সন্ধ্যাবেলা আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিতেছেন। ওয়া তাস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যত মাখলুক আছে, ওই যে ইলম যে শিক্ষা করে ওই বাচ্চাটার জন্য, ওই তালেবে ইলম, ওই ছাত্রের জন্য, ছাত্রীর জন্য, প্রত্যেকটা মাখলুক তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। ওয়া শাহিদাত লাহুমুল মালাইকাতু বিআন্নাহুম উতাকাউল্লাহি মিনান নার, আর কিয়ামতের ময়দানে ফেরেশতারা তার জন্য সাক্ষী দিবে। যখন এই বাচ্চাগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, ওয়া শাহিদাত লাহুমুল মালাইকা, ফেরেশতা যারা জীবনে কোনো গুনাহ করে নাই, অন্যায় কাজ করে নাই, তারা রব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দিবে বিআন্নাহুম উতাকাউল্লাহি মিনান নার, নিশ্চয়ই তারা এমন দল যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এরে বন্ধু, কেন তোমার বাচ্চাটারে ইলমে দ্বীন শিখাবা না? কেন তোমার বাচ্চাটারে কোরআনের হাফেজা বানাবা না? কেন তোমার বাচ্চাটাকে তুমি আলেমে দ্বীন বানাবা না? এরে বন্ধু রে, দুনিয়ায় তুমি ইলমের মর্যাদা বুঝলা না, তুমি শুধু টাকা চিনলা, টাকা, তুমি মর্যাদা বুঝলা না। কাল কিয়ামতের ময়দানে তোমার এই সন্তানটা যদি হক্কানি আলেম হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারে, আল্লাহ তোমার মাথায় নূরের তাজ পরায়া তোমারে জান্নাতে নিয়ে যাবে। আজকে যারা এই সকল ছাত্রছাত্রীদেরকে সাহায্য করি, এদেরকে খাবার দেই, পোশাক দেই, এদের জন্য সহযোগিতার হাত বাড়াই, কাল কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়বারে বাবা, দেখবা আল্লাহর দরবারে তুমি আসামি হয়ে গেছে, তোমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা তোমার গলার মধ্যে রশি লাগাইছে, হাতের মধ্যে পায়ের মধ্যে বেরি পরায়া আসামির মতো, কুকুরের মতো তোমারে টাইলা টাইলা নেয়। আজকে তোমার বাবা তোমারে সারাইতে আসে না, যেই মায়ের মোহাব্বত তোমার জন্য সবচেয়ে বেশি ছিল, যেই মা তোমার একটু জ্বর আসলে, একটু হাত কাটলে, পা কাটলে সারা রাত ঘুমাইতে পারে নাই, আজকে কিয়ামতের ময়দানে তোমার মা তোমার কাছে আসে না। তোমার ভাই তোমারে পরিচয় দেয় না, তোমার বোন তোমারে পরিচয় দেয় না, তোমার বন্ধু বান্ধব তোমারে পরিচয় দেয় না। নেতারে দেখো, নেতারে ডাকো রে নেতা। দুনিয়ার মধ্যে কত গলা বাইরে এলাম তোমার জন্য, কত জীবনে ঝুঁকি নিলাম, কত রাজপথে নামলাম, আজকে বাঁচাও। নেতা কয় আমি তো বড় বিপদে আছি, ঠিক কিনা বলেন? আজকে তোমারে কেউ বাঁচাই না রে বন্ধু, কিন্তু তোমারে জাহান্নামের কাছে যখন নিয়ে যাবে টাইনা টাইনা, তখন তুমি দেখবা তুমি জাহান্নামের আসামি যাইতেছো। দুই পাশ দিয়া এই সকল মাদ্রাসার তালেবে ইলমরা দাঁড়ায় আছে, তোমার জিজ্ঞেস করা হবে, এ ভাই তুমি না দুনিয়াতে আমার 1 গ্লাস পানি খাওয়াইছিলা, তুমি না দুনিয়াতে আমার 1 বেলা খাবারের ব্যবস্থা কইরা দিছিলা, তুমি না দুনিয়াতে আমার মোহাব্বত কইরা কাছে ডেকে 1 কাপ চা খাওয়াইছিলা। এ ভাই, ফেরেশতাদেরকে বলবে আমার এই ভাইকে কোথায় নিয়ে যাও? ফেরেশতারা বলবে তাকে জাহান্নামে নিয়ে যাই।
ওই ছাত্রছাত্রী কাল কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে, বলবে না না না, এ তো আমারে পানি খাওয়াইছে, এ তো আমার খাবারের ব্যবস্থা করছে, এ তো আমারে খেদমত করছে, আজকে আমি জান্নাতে যাব। আর যেই লোকটা আমারে মহব্বত করলো, আমারে ভালোবাসলো, সে জাহান্নামে যাবে, কোশ্চিন কালেও হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তারে জান্নাতে না নেব আমিও জান্নাতে যাব না। মহব্বত বুঝলেন? আরে ভাই, কাল কিয়ামতের বিপদই হলো সবচেয়ে বড় বিপদ। এই বিপদ থেকে যদি উদ্ধার না হইতে পারো, উদ্ধার হওয়ার আর কোন রাস্তা আছে? এই জন্য ভাই, নিজেদের ইলমে দ্বীন শিক্ষা করা, নিজেদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিখানো, এটা আমাদের জন্য জরুরি। আমরা যদি আমাদের সন্তানগুলোকে মাদ্রাসার এই রাস্তায় দিই, আমাদের এই সন্তানগুলো যদি মাদ্রাসার এই রাস্তায় চলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ইলমে দ্বীন শিখার জন্য রাস্তা অতিক্রম করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তাকে সহজ করে দিবে।